Welcome with a very good evening to all of you, my dear friends. I am going to continue with my fourth year honors students to give some instructions for their Vaibhavasi exam. Yesterday I gave you some instructions related to your texts, and this evening I am going to deal with some more instructions on the same matter, that is Vaibhavasi exam. You know that you have to maintain the time. You have to come on time with your admit cards, respective admit cards and registration cards. Particularly registration card is a must. And you must have at least one pen, at least a pen with you. Without a pen, you must not get into the room of the department, of the head of the department. A pen is a must also. Now coming to the dress. About the male, white shirt, black pant, white shoes, tie, if possible. Tie may not be available with most of the students, with all the students. So I repeat, white shirt for the male people, male students, black pant, black shoes, and tie if you have a tie. Clean shave. ক্লিন শেভটা আগের দিন রাতে করে থাকতে পারলে ভালো হয়, অথবা ওই দিন ভাইবার দিন খুব সকালবেলা এটা করা যেতে পারে। আর যারা দাড়ি রেখেছে বা দাড়ি রাখবে বাকি জীবন, তাদের তো আর শেভ করার কোনো প্রশ্ন নাই। তবে যারা দাড়ি রাখে, দেখা গেছে যে খুব এলোমেলো করে দাড়ি নিয়ে আসে, একটু ছাঁটাই করে আনতে পারলে ভালো হয়। আর আমি একটা কথা অ্যাডভান্স বলে রাখি, যে এই যে টিপসগুলো আমি দিচ্ছি আজকে বিশেষ করে, এগুলো শুধু তোমাদের এই ইংরেজি বিভাগের বা অনার্স পরীক্ষার ভাইবার জন্যই কার্যকরী হবে না, যে কোনো চাকরি, এমনকি বিসিএস পরীক্ষার ভাইবার জন্য কাজে লাগতে পারে বলে আমার বিশ্বাস। অতএব আজকেরগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য হয়ে যাচ্ছে। And now the female students, the girls, রুচিসম্মত সালোয়ার কামিজ বা শাড়ি অবশ্যই রুচিসম্মত হতে হবে। আর যেহেতু মেয়েরা তো একটু কসমেটিক্স ইউজ করবেই, এটা খুবই স্বাভাবিক, তো সেটাও যেন মার্জিত হয়, যেন বিশেষ করে এই যে লিপস্টিক বা অন্য কিছু, বিশেষ করে লিপস্টিকটা মাখা, এটা অনেকে বেশি ব্রাইট হয়ে যায়, দেখতে খারাপ লাগে। খুব মার্জিত, আমি একটা শব্দ উচ্চারণ করেছি, মার্জিত সালোয়ার কামিজ শাড়ি। আর একটা কথা বলে রাখি, যারা বোরকা পরে অভ্যস্ত, এটা অন্যভাবে নেবে না কেউ। ওই সময় ভাইবার সময় কিন্তু মুখটা খুলতে হবে, মুখের আবরণটা রিমুভ করতে হবে। কারণ আমরা যারা থাকবো তোমাদের পিতৃতুল্য, এখানে বিশেষ করে হেড স্যার অবশ্যই বা অন্য বোর্ডে যারা থাকবেন, তারা কিন্তু কেউই মুখ না খোলা পর্যন্ত অ্যালাউ করবেন না, এটা একটু আগে থেকেই বলে রাখছি। আর তোমরা অনেকেই ভুল করো, যেহেতু ভাইবার দিন ভাইভাবস এক্সাম যে terror to most of the students, they are afraid of it, and they get nervous so much that they forget many important things, and even they forget to take permission from the head of the teachers. তোমরা অনেকে পারমিশন নিতে পর্যন্ত ভুলে যাও, এত এক্সাইটেড থাকো, এত বেশ করে নার্ভাস থাকো না। অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হবে। এই ভুলটা চাকরির কোনো ভাইবা বোর্ডে করলে তোমার আগে থেকেই 5 পয়েন্ট কাটা চলে যাবে, যদি অনুমতি নিয়ে না ঢোকো। অনুমতি নিয়ে ঢুকতে হবে, অনুমতি নিয়ে ধীরে ধীরে রুমের মধ্যে প্রবেশ করতে হবে। অবশ্যই দৌড়ের উপর না, বা খুব একেবারে সেই প্যান্টিং
মানে একটা অস্বস্তি অবস্থা, এটা যেন না হয় আর কি। আস্তে আস্তে দাঁড়াবে। ঢোকার পরে বসার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে। তবে যদি তুমি যাওয়া মাত্রই স্যারেরা বলে ফেলেন, আসলে সময়ের খুব স্বল্পতা তো, ভাইভায় সংখ্যায় যদি বেশি হয় ছেলে মেয়ে, তাহলে খুব দ্রুত নিতে হয়। যদি স্যাররা বলেই ফেলেন যে বসো, বা সিট ডাউন প্লিজ, বা বি সিটেড প্লিজ, তাহলে তার কথা নাই। কিন্তু অবশ্যই থ্যাংক ইউ বলে বসতে হবে। থ্যাংক ইউ স্যার বলে বসতে হবে, এটা যেন ভুল না হয়। আর যদি দেখো অনেক সময় স্যারেরা ইচ্ছা করে বসতে বলেন না, দেখি কি করে। তো যদি দেখো যে দেরি হচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ড, সময় কিন্তু কম না, বসতে বলছেন না, তখন তুমি অবশ্যই অনুমতি প্রার্থনা করবে। তারপরে বসতে বলে থ্যাংক ইউ দিয়ে বসবে। বসতে না বলা পর্যন্ত বসা যাবে না। থ্যাংক ইউ বলে বসতে, সৌজন্যের ব্যাপার। আর বসতে হবে একটু সোজা হয়ে, তবে খুব স্ট্রিক্ট এরকম একেবারে সেই দাঁত মুখ খিচিমিচি করে নয়। বসতে হবে সোজা হয়ে, একদম ইজি, তুমি নিজেকে ছেড়ে দাও, ইজি ইজি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই ভাইবা বোর্ডের টেবিলে হাত রাখা যাবে না, হাত রাখা যাবে না। তবে এইভাবে আমরা বসতে পারি, কোলের উপরে হাত দুখানে এইভাবে এইভাবে 10 আঙ্গুল এইভাবে করে বসতে পারি, কিন্তু কোনো রকমই হাত টেবিলে রাখা যাবে না। এক হাত না বা 2 হাত তো নয়ই। আর আরেকটা ব্যাপার হলো যে নার্ভাস না হতে পারাটা খুবই কৃতিত্বের ভাইবা বোর্ডে। এটা আমরা যতই বড় মুখ করে বলি না কেন, নার্ভাসনেস কিছুটা থাকে। ওখানে যারা থাকবেন তোমাদের বেশিরভাগই তোমাদেরই ডিপার্টমেন্টের শিক্ষক, 2 জন এক্সটার্নাল বাইরে থেকে আসেন, কখনো একজন আসেন। একজন ছাড়া তো হয় না, একজন থাকতেই হয়, একজন আসেন। তারাও আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই জুনিয়র বা কিছু সিনিয়র পরিচিত, বড় ভাই বা দাদা বা বন্ধু, অনেকের সঙ্গে তুমি আমি তুই তুকারি সম্পর্ক, তারা আমাদেরই লোক। দে আর নট টু কিল ইউ, দে আর টু হেল্প ইউ, যেটা আমি গতকাল বলেছিলাম। আর একটা হলো কলম নিয়ে যাওয়ার কথাটা আগেই বলেছি। পেন ইজ এ মাস্ট, পেন ইজ এ মাস্ট। কারণ তোমাকে গিয়ে বসতে বলা মাত্র স্বাক্ষর করতে হবে স্বাক্ষরলিপিতে। ইউ হ্যাভ টু সাইন অন দ্য অ্যাটেন্ডেন্স লিস্ট, সাইন করতে হবে। এরপরে তোমার প্রশ্ন করার পালা। আরেকটা কথা বলি, তোমরা মাঝে মাঝে এটা, যেহেতু আমরা অনেকদিন ধরে ভাইবা নিচ্ছি, অভিজ্ঞতা আছে, অনেক ছেলে মেয়ে ওই যে স্যার প্রশ্ন করেন সে স্যারের দিকে তাকান না। যে স্যার প্রশ্ন করবেন ঠিক সেই স্যারের দিকেই তাকিয়ে উত্তর দিতে হবে। ইংরেজিতে প্রশ্ন করলে অবশ্যই উত্তরটা ইংরেজিতে হবে। যদি কখনো কোনো স্যার বাংলায় বলতে বলেন, সেক্ষেত্রে বাংলায় বলতে হবে। ইংরেজিতে বললে বাংলায়, বা বাংলায় বললে ইংরেজিতে উত্তর দেওয়া যাবে না। আর একই উত্তরের ভিতরে বাংলা ইংরেজি, যেটাকে আমি বাংরেজি বলে আমরা রসিকতা করি, একই উত্তরে বাংলা ইংরেজি মিক্সার করা যাবে না। এই যে কথায় কথায় আই থিঙ্ক, আই ফিল, এগুলো এত কথায় কথায় বলা যাবে না। এটাই বাংলা ইংরেজির মিশ্রণটা অনেকেই করে ফেলে। একটা বাইন বলে যে আমার মনে হয় বা এবং বা ঠিক আছে, কিন্তু না না না, ইংরেজি বললে ইংরেজি। তুমি দেখবে যে কোন স্যার কোন ভাষায়, যেহেতু ইংরেজি ছেলে মেয়ে আমরা, ইংরেজিতে প্রশ্ন করার সম্ভাবনা শতকরা 98-99 ভাগই ইংরেজিতে করলে ইংরেজিতে, বাংলায় করলে বাংলায়। আর 2 ভাষার মিশ্রণ না হওয়াটা খুবই জরুরি। আর খেয়াল করবে স্যার কোন টেন্সে প্রশ্নটা করলেন, কোন টেন্সে প্রশ্নটা করলেন। যেমন ধরো হু ইজ WBS, তুমি বললে WBS ওয়াজ অমুক। খেয়াল রাখতে হবে যে টেন্সে প্রশ্ন হবে সেই টেন্সেই উত্তর হবে। এটা কিন্তু আমি বারবার গুরুত্ব দিয়ে আসছি আর কি। আর একটা জিনিস, অনেকের প্রশ্নের উত্তর জানা থাকে না, তারা তখন অন্ধকারে ঢিল মারতে শুরু করে, অনুমানে বলতে শুরু করে। কখনোই শিক্ষকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। সবচেয়ে ওয়াইজ হয়, ইউ আর বেটার
সে সরি, সে সরি। পরপর 3টা প্রশ্নের উত্তর পারলে না তাতে অসুবিধা নাই, তুমি সরি বলো, কিন্তু কখনো ভুল উত্তর বা অনুমানে বলে স্যারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। কারণ যারা প্রশ্ন করেন তারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, অনেক জানাশোনা ব্যক্তি। মিথ্যের আশ্রয় নেওয়া যাবে না, কোনো ক্রমেই না। আর কোনো প্রশ্ন যদি না বোঝো, অনেক স্যার আছে একটু আস্তে কথা বলেন, হয়তো পান খাচ্ছেন কথা বলছেন, শোনা জানে কান পর্যন্ত ঠিকমতো পৌঁছায় নেই। উড ইউ প্লিজ রিপিট স্যার, প্লিজ রিপিট স্যার। কিন্তু রিপিট স্যার এইভাবে করা যাবে না। উড ইউ প্লিজ রিপিট স্যার, রিপিট করলে তখন বুঝলে তখন সেই স্যারের দিকে তাকিয়ে অবশ্যই উত্তর দেবে, অন্য স্যারের দিকে নয়। আর আমি আগেই বলেছি, সবসময় ভাইবার প্রশ্ন হয় ব্রিফ টাইপের, ব্রিফ কোশ্চেন, উত্তরও হবে ব্রিফ। এখানে প্রশ্ন বড় করার কোনো সুযোগ নাই। যেমন ধরা হলো যে হাউ ওল্ড ওয়াজ জে আলফ্রেড প্রুফক। স্যার, জে আলফ্রেড প্রুফক ওয়াজ মিডল এজড। ব্যাস, হয়ে গেল, আর দরকার নেই, আর কোনো বাড়ানো যাবে না। এরপরে যদি আবার প্রশ্ন আসে প্রুফকের উপরে, তখন তুমি দিতে পারবে। আর সাহসের সাথে সরিটা বলতে হবে, সাহসের সাথে। কারণ মনে করতে পারো পরপর 3-4টে প্রশ্ন পারলাম না, পরপর 3-4 বার সরি বলা, এই সরি বলাও কিন্তু এক ধরনের সততার উদাহরণ। সরি বললেও স্যাররা খুশি হন, কিন্তু মিথ্যে বললে বা অনুমানে বললে বা তুমি জানো এটা প্রমাণ করার অযথা চেষ্টা করলে তোমার কিন্তু শাস্তি হতে পারে। ওকে, আজ এই পর্যন্তই। ডিয়ার স্টুডেন্টস, আমাদের সময়ের স্বল্পতা আছে। আমি আগামীতেও আবার ভাইবা সম্পর্কে আরও বেশ কয়েকটা পয়েন্ট আলোচনার আছে, সেগুলো আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। ওকে, বাই, সি ইউ নেক্সট।